তো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ রাইডার বাইকটা আছে। তো এটার আমরা মোবিলটা চেঞ্জ করব। এই গাড়িটার জন্য কোন মোবিলটা দিলে ভালো হয় সেটা আমি আজকে দেখাবো। তোমাদেরকে একটা কথা বলে দিই, টিভিএস রাইডার বাইকগুলো এখন নতুন মার্কেটে এসছে। অবশ্যই আমাদের এর যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটার ব্যাপারেও আমাদের কিন্তু ভাবতে হবে। যে কোনো উল্টোপাল্টা মোবিল ঢাললে ইঞ্জিনের কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো চলো এখন আমরা মোবিলটা প্রথমে বের করে ফেলি। এখানে মোবিলটা যেখান থেকে আমরা বের করে ফেলবো সেই জায়গাটায় একটা নাট বোল্ট আছে, তার দুটো গ্রুপ করা আছে। একটা হলো 22 নম্বরের আর একটা অ্যালাঙ্কি সিস্টেম করা আছে। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো মোবিলটার অবস্থা কতটা খারাপ। একদম পুরো পোড়া কয়লা মতন হয়ে গিয়েছে। আর এই মোবিলটাতে একদম আঠা নেই। অলরেডি 1,500 কিলোমিটার চলে গিয়েছে। তো সেই জন্য এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তোমরা যখনই মোবিলটা পাল্টাবে অবশ্যই এটা খেয়াল রাখবে, মোবিলটা বের করার সঙ্গে সঙ্গে নতুন মোবিলটা কিন্তু ঢালা যাবে না। অন্তত 5-7 মিনিট সময় দিতে হবে। এরপরে গাড়িটা একটু এক সাইড করে কাত করে ধরে রাখতে হবে, তাহলে ভিতরের যে মোবিলগুলো থাকবে সেগুলো পুরোপুরিভাবে বাইরে বেরিয়ে আসবে। ঢোকানোর একটা কোম্পানি জায়গা করে দিয়েছে। তো অবশ্যই এটা ইউজ করলে ভালো, অনেক ক্ষেত্রে তো থাকে না সবার কাছে। তো যাই হোক, আমি এখন এইটা দিয়ে লাগাবো, এই যে 10 নম্বরের অ্যালাঙ্কি। তো মোবিল চেম্বারের নাটটাতে হালকা প্যাকি মাটা দিয়ে দিলে ভালোই হয়, তাহলে মোবিলটা আর লিকেজ করার ভয় থাকে না। এটা দিলেও হয়, না দিলেও কোনো ব্যাপার না। এগুলো দেওয়া লাগে অবশ্যই যেসব বাইকের যে নাট বোল্টে মোবিল ড্রেন নাটে পেস কাটা থাকে তাদের জন্য। তো অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে, দিলেও হবে না দিলেও কোনো ব্যাপার। ছেঁকনিটা আমরা লাগিয়ে নেবো। এইটা উপরের দিকে থাকবে, এই যে ছিদ্র পিঠটা উপরের দিকে থাকবে, এইটা নিচের দিকে থাকবে। তো চলো এটা আমরা লাগাচ্ছি। এখন তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতেই পারো যে টিভিএস কোম্পানির মোবিলগুলো আছে সেগুলো কেমন। আমি অবশ্যই সেগুলোকে খারাপ বলবো না, কিন্তু ওর থেকে আমি এখন যে মোবিলটা ঢালবো সেটা কিন্তু অনেক গুণ বেটার আছে। নাটটা খুব সাবধানের সাথে লাগাতে হবে, নাহলে পেচ কেটে যেতে পারে। এখন মোবিল ড্রেন নাটটা আমরা খুব সাবধানের সাথে লাগিয়ে ফেলছি। তো এখন আমরা এই যে অ্যালাঙ্কিটা আছে, অ্যালাঙ্কিটা নেব। এখানে যে টিভিএস রাইডার বাইকটা আছে তার মোবিল ড্রেন নাটটা করেছে খুব সুন্দর। এর দুটো অপশান করে দিয়েছে কোম্পানি, একটা হলো অ্যালাঙ্কি সিস্টেম আর একটা হলো 22 নম্বরের গুটি অথবা রিং রেসের সাহায্যে খোলা যেতে পারে। তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আমি ক্যাস্ট্রল অ্যাক্টিভ মোবিলটা নিয়ে চলে এসেছি। এটা তো খুব ভালো মোবিল। এই গাড়ির কোম্পানি যেটা ছিল সেটা টিভিএস। তো টিভিএসের মোবিলটা আমরা ঢালবো না, ওটা খারাপ বলছি না, কিন্তু ওর থেকে এটা যথেষ্ট পরিমাণে ভালো ক্যাস্ট্রল অ্যাক্টিভটা। তো চলো এটা আমরা এখন ঢালবো। এখন আমরা যে মোবিলটা ঢালতে চলেছি, আমি তো এখানে অবশ্যই তোমাদেরকে বলেই দিলাম ক্যাস্ট্রল অ্যাক্টিভ। এটা 2040 খুব সুন্দর মোবিল। এই মোবিলটা তোমরা ব্যবহার করে দেখো, খুব সুন্দর রেজাল্ট পাবে। এই দেখো কোম্পানির ভেতরে একটা কুপন দিয়েছে। অবশ্যই এই যে কুপনটাতে 15 টাকা করে থাকে স্ক্যান করলে। তো এটা তোমরা যদি করো স্ক্যান করবে ঢালার সময়। ইঞ্জিনে মোবিলটা ঢালার সময় অবশ্যই তোমরা একটা কাপা ব্যবহার করতে পারো। আর এই মোবিলটা অবশ্যই আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা কিন্তু 1 লিটার থাকে। অবশ্যই এটা মাথায় রাখবে যে রাইডারের জন্য 1 লিটার। টিভিএস রাইডার নতুন মডেলের যেসব গাড়িগুলো বেরোচ্ছে। চলো মোবিলটা আমরা, বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো মোবিলটার কালারটাই কত সুন্দর। একদম মনে হচ্ছে পুরো মধু মতন কালার। যাই হোক, কালারটা তো ব্যাপার না, মেন ব্যাপারটা হলো মোবিলটার কাজ, অর্থাৎ এর কার্যকারিতা। তোমাদেরকে আমি আরও একবার বলে রাখি, উল্টোপাল্টা মোবিল ঢেলে নিজের বাইকের ইঞ্জিনটা
নষ্ট করবে না। অবশ্যই ভালো মোবিলটাই ঢালবে, তাহলে ইঞ্জিনটা ভালো থাকবে। খুব বেশি টাইট দেবো না। তো অবশ্যই তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এই যে ক্যাস্ট্রলের মোবিলটা আছে, তো এটা 20W40 এর যে গ্রেডটা, মোবিলের যে গ্রেড 20W40, তো নিঃসন্দেহে এটা ভালো মোবিল। যাই হোক বন্ধুরা, আমি তো এখানে দেখিয়ে দিলাম টিভিএস রাইডার বাইকটাতে তোমরা কোন মোবিলটা ব্যবহার করবে। আর ভিডিওটি বেশি লম্বা করব না, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।